আচ্ছা, তোমার পার্সেন্টেজ কত রয়েছে আর নাম্বার কত? আমার নাম্বার রয়েছে 660 এবং পার্সেন্টেজ 94.28। আচ্ছা, তোমার কি আশা? অবশ্যই ওনার বাবার যেটা স্বপ্ন সেটা পূরণ করে দিয়েছে আল ফয়সাল ইন্টারন্যাশনাল স্কুল। আর আমরা আশা রাখবো যে মোহাম্মদ রিজওয়ানের কাছ থেকে যে আগামীতে माध्यमिक टॉप 10 में आएगा और फिर इंजीनियर बन के हमारे ब्लॉक में आएगा ये। মোহাম্মদ রিজওয়ান আল ফয়সাল ইন্টারন্যাশনাল স্কুলের গর্ব। আল ফয়সাল ইন্টারন্যাশনাল স্কুল আবারও প্রমাণ করল মানসম্মত শিক্ষা, সঠিক দিক নির্দেশনা আর নিষ্ঠাবান পরিচালনার মাধ্যমে অসাধ্যকে সাধন করা যায়। এই স্কুলেরই ছাত্র মোহাম্মদ রিজওয়ান মাধ্যমিকে 700 নম্বরের মধ্যে 660 নম্বর পেয়ে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে। শতাংশের হিসেবে তার প্রাপ্ত নম্বর 84.28%। গোয়ালপুকুরের গোয়াগাঁও অঞ্চলে অবস্থিত এআই ফয়সাল ইন্টারন্যাশনাল স্কুল দীর্ঘদিন ধরেই শিক্ষার ক্ষেত্রে এক বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। শুধুমাত্র বই ভিত্তিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশেও এই স্কুলের অঙ্গীকার প্রশংসনীয়। স্কুলের সম্পাদক জানিয়েছেন, রিজওয়ান আমাদের স্কুলের একটি উজ্জ্বল উদাহরণ। তার সফলতা আমাদের শিক্ষকদের পরিশ্রম আর অভিভাবকদের সহযোগিতার যৌথ ফল। আমরা গর্বিত। রিজওয়ান প্রথম শ্রেণী থেকে এই স্কুলে পড়াশোনা করে আসছে। ধারাবাহিক মনোযোগ, পরীক্ষা ভিত্তিক প্রস্তুতি এবং স্কুলের নিয়মিত মূল্যায়নের মাধ্যমে আজ সে এমন এক উচ্চতায় পৌঁছেছে যা যে কোনো শিক্ষার্থীর স্বপ্ন। তার বাড়ি করণদিঘি থানার রসাখাওয়া অঞ্চলের বউরগাছিতে। তার পিতা আবু কালাম কৃষিকাজ। ছেলেটা স্বপ্ন দেখেছিল, কাঁদেছিল সমাজ আর পরিবারের বাধা, তা সত্ত্বেও সে থামেনি। মোহাম্মদ রিজওয়ান এবছর তার সাফল্য এনে দিয়েছে। 700-র মধ্যে 660 পেয়ে সে সফলতা অর্জন করেছে। সে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার অন্তর্গত যে গোয়াগাঁও রয়েছে, গোয়াগাঁও আল ফয়সাল ইন্টারন্যাশনাল স্কুলের সে ছাত্র। এ বিষয়ে তার স্কুলে রয়েছে এবং মোহাম্মদ রিজওয়ান রয়েছে, তার বাবা রয়েছে, এখানে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, ডাইরেক্টর থেকে প্রিন্সিপাল থেকে তারা রয়েছেন। এই বিষয়ে আজকে মোহাম্মদ রিজওয়ানের এই সাফল্যের কাহিনী আমরা শুনে নেব তার মুখ থেকে। মোহাম্মদ রিজওয়ান, কেমন লাগছে ভাই? সর্বপ্রথম আমাকে খুবই ভালো লাগছে, একটা মোটামুটি একটা রেজাল্ট করতে পেরেছি, এর জন্য আমি খুবই আপ্লুত। আচ্ছা, তোমার পার্সেন্টেজ কত রয়েছে আর নাম্বার কত? আমার নাম্বার রয়েছে 660 এবং পার্সেন্টেজ 94.28। আচ্ছা, তোমার কি আশা ছিল যে কত নাম্বার পাওয়ার? আমার তো আর একটু বেশি পাওয়ার আশা ছিল, কিন্তু কোনো কারণবশত হয়তো পাইনি, কারণ আমার আর একটু বেশি পাওয়ার আশা ছিল। আচ্ছা, তোমার এই যে সাফল্য, 700-র মধ্যে 660 খুব কম নাম্বার নয়, ভালো ফলাফল করেছে। তোমার কি মনে হয় তোমার এই সফলতার পিছনে কাদের অবদান বা হাত রয়েছে? আমার এই সাফল্যের পেছনে সর্বপ্রথম আমার গার্জেন অথবা অভিভাবক, আমার বাবা মায়ের খুবই বড় সাপোর্ট রয়েছে, আমার পুরো ফ্যামিলির পুরো সাপোর্ট রয়েছে। তার সাথে সাথে পরে আসছে আমাদের স্কুল, যেখানে শিক্ষক মণ্ডলী আমাকে সবসময় গাইড করেছেন এবং এই সাফল্যতে নিয়ে এসেছেন। ভবিষ্যতে তোমার কি নিয়ে পড়াশোনার ইচ্ছা রয়েছে? আমি এখন সায়েন্স নিয়েছি এবং ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং করার স্বপ্ন আছে। একদমই। রিজওয়ানের সাথে আমরা কথা বলছিলাম, এখানে পাশে রয়েছেন এই আল ফয়সাল ইন্টারন্যাশনাল স্কুলের সম্পাদক রয়েছে। দাদা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ শহীদুর রহমান। আচ্ছা, কি বলবেন আপনাদের এই প্রতিষ্ঠান থেকে মোহাম্মদ রিজওয়ান প্রায় 10 বছর পড়াশোনা করার পরে এরকম দুর্দান্ত ফলাফল করেছে, কেমন লাগছে? মানে আমাকে যতটা ভালো লাগার কথা ততটা আমরা ভালো লাগছে না, কারণ আমাদের টিচারদের কাছে যেটা আমরা ফিডব্যাক পেয়েছিলাম, যেটা আশা ছিল যে রিজওয়ান আমাদের পশ্চিমবঙ্গে টপ 10-এর মধ্যে আসবে, কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি। কিন্তু তবু আমরা সন্তুষ্ট এবং তিনার প্রতি আমার বা শিক্ষকদের যেটা আমি ভাষা পেয়েছি সেই ভাষা অনুযায়ী ওর উপরে আমাদের আশ্বাস আছে। এবছর করতে পারলাম না, বাবা মার ভালো আশা ছিল, আপনাদের উপর একটা ভরসা ছিল, সেই জায়গা দাঁড়িয়ে দুর্দান্ত ফল। হ্যাঁ, অবশ্যই ওনার বাবার যেটা স্বপ্ন সেটা পূরণ করে দিয়েছে আল ফয়সাল ইন্টারন্যাশনাল স্কুল। আর আমরা আশা রাখবো যে মোহাম্মদ রিজওয়ানের কাছ থেকে যে আগামীতে মাধ্যমিকে হলো না, আশা রাখবো যে যেন এইচএসএ টপ 10-এ আসতে পারে, এটুকু আশা রাখবো। আচ্ছা, আপনাদের এই ফলাফল গড়ে কেমন হয়েছে ফলাফলটা? গড়ে এবারে যে আমাদের প্রতি বছর নয়, প্রতি বছর আমরা এগিয়ে যাচ্ছি। একদমই। গড়ে কিন্তু এই কয়েকটা ব্লকের মধ্যে, উত্তর দিনাজপুরের কয়েকটা ব্লকের মধ্যে কিন্তু সেরা ফলাফল হয়েছে আল ফয়সাল ইন্টারন্যাশনাল স্কুলের। কথা বলবো, তার বাবা রয়েছে। কাকু, আপনার নাম কি? আমার নাম হচ্ছে আবুল কালাম। আচ্ছা, আপনার ছেলে রিজওয়ান এই দুর্দান্ত ফলাফল করেছে, প্রথমে আপনাকে কেমন লাগছে? আমাকে ভালো লাগছে। আপনি কখন শুনলেন যে আপনার ছেলের এই দুর্দান্ত ফলাফল হয়েছে? 10টার সময় মোবাইল থেকে খুলে দেখি, রেজাল্ট ভালোই করেছে। আচ্ছা, আপনি কিভাবে সাপোর্ট করেছিলেন তাকে? সে কেমন কি পড়াশোনা করতো? পড়াশোনা ভালোই করতো, আমার সাপোর্ট ছিল। আর আল ফয়সাল ইন্টারন্যাশনাল স্কুল গোয়াগাঁও, এখানকার শিক্ষক মণ্ডলী ভালো সাপোর্ট করেছিলেন, যার কারণে
অবধি পৌঁছাতে পেরেছি। একদমই কথা বলে নেবো। এখানে प्रिंसिपल রয়েছেন, थापा सर রয়েছেন। सर आपका स्टूडेंट बहुत ही अच्छा नंबर किया है माध्यमिक में, क्या बोलना चाहते हैं सर? बस ये बोलना चाहता हूँ कि इसने जितना जितना मेहनत किया था उसके मुताबिक उसको नंबर मिला है। ये और मेहनत करेगा और भविष्य में एचएस में वो टॉप 10 में आएगा और फिर इंजीनियर बन के हमारे ब्लॉक में आएगा ये। একদমই দাদা আর কি বলবেন, কি বলে আপনাদের এখানে যারা আগামীতে পড়াশোনা করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে? মানে আমি গার্জেনদের প্রতি এটুকু নিয়ে বার্তা দিতে চাই যে কোনো জিনিস একদিনে তৈরি হয় না। আর এখান থেকে অনেক গার্জেনের একটা কনসেপ্ট আছে, এখান থেকে ভালো আমরা তৈরি করে দিলে ওরা আবার অন্য স্কুলে নিয়ে চলে যায়। যে এরকম মোহাম্মদ রিজওয়ানের গার্জেন আমাদের প্রতি আস্থা ছিল, ভরসা ছিল, তাকে আমরা তার ফলাফল আমরা দেখিয়ে দিলাম। এরকম প্রত্যেকটা গার্জেনের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা আমাদেরকে সময় দেন, ভরসা রাখুন, আর আপনারা আমাদের ম্যানেজমেন্ট শিক্ষকদের সাথে কোঅপারেট করেন। ইনশাআল্লাহ আপনার স্বপ্নকে আমরা বাস্তবায়িত করে দেবো। একদমই এতদিন ধরে কিন্তু আমরা উত্তরবঙ্গ কিন্তু শিক্ষা দীক্ষায় অনেকটা পিছিয়ে ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এবার রায়গঞ্জ বা উত্তর দিনাজপুরের যে রাজ্যে প্রথম রায়গঞ্জ হয়েছে সেটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে আগামীতে আমাদের এই রাজ্যের মধ্যে আমাদের এই জেলা আর এগিয়ে যাবে। কি মনে করেন আপনি? অবশ্যই আমাদের পিছিয়ে পড়া এলাকার ছাত্ররা যেটা আমরা স্বপ্ন দেখছিল সেটা স্বপ্ন পূরণ করেছে। বিশেষ করে করোনেশন হাই স্কুল থেকে যে ছেলেটি রাজ্যে প্রথম করেছে তাকে আমরা আমাদের এই কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ভালো ফলাফল করার জন্য। আর ইনশাআল্লাহ আগামী তো এই উত্তর দিনাজপুর জেলা একটা, পশ্চিমবাংলা একটা ফিগারে আসবে। ধন্যবাদ। আমি সেই আল ফয়সাল ইন্টারন্যাশনাল স্কুলটি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চারো সাইডে সেই আল ফয়সাল ইন্টারন্যাশনাল স্কুল, যেটি মনোরম পরিবেশ রয়েছে, এখানে থাকা খাওয়ার সবকিছু ব্যবস্থা রয়েছে এবং এটি হচ্ছে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার অন্তর্গত গোয়াগাঁও হামেদানগর